আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দোয়ায় সকলে অনেক অনেক ভালো আছেন এবং যে যেখানেই আছেন অনেক অনেক বেশি সুস্থ আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে অনেকক্ষণ ধরে ঠান্ডা পানি দিয়ে গোসল করছি, যার কারণে চোখ পুরাটা লাল হয়ে গেছিল। সেটাই আপনাদেরকে দেখালাম। বেসিক্যালি আজকে আমার একটা বান্ধবীর সাথে আমার ইয়াতাইতে খেতে যাওয়ার কথা। সেই জন্যই আমি সুন্দরভাবে রেডি হচ্ছিলাম। আর এখানে আমি ঠিক করেছিলাম সেমি গর্জিয়াস এই ড্রেসটা পরবো এবং তার সাথে আমি এই ২টা রিং আর একটা ব্রুজ আর সাথে ব্রেসলেটস অ্যান্ড একটা ঘড়ি চুজ করেছিলাম। এরপরই দুপুরে খাওয়া দাওয়াটা করলাম। খাওয়া দাওয়ার পরে তো আমার অবশ্যই একটা চকোলেট খেতেই হবে, অ্যান্ড সেই জন্য আমি এখানে আমার খুব ফেভারিট একটা চকোলেট নিয়েছিলাম অ্যান্ড এই চকোলেটটা খুব মজা করে খাচ্ছিলাম। মূলত আজকে আমার একটা পরীক্ষা আছে ৩ ঘন্টার, অ্যান্ড আমি সেই পরীক্ষাটা দেওয়ার পরে আমার ফ্রেন্ডের সাথে ইয়াতাইতে যাব। সেই জন্য আমি রেডি হয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি, কারণ পরীক্ষাটা অলরেডি দেরি হয়ে যাচ্ছিল। তো এই তো আমি রেডি হয়ে অলরেডি আমার পরীক্ষার সেন্টারের সামনে, অ্যান্ড এখানে আমি পরীক্ষা দিয়েছিলাম মোটামুটি 2 ঘন্টা 30 মিনিটের মতো, এবং এরপরে আমি আমার ফ্রেন্ডের সাথে একদম ডিরেক্ট ইয়াতাইতে চলে যাই। ইয়াতাইয়ের কথা কি বলবো, মূলত এই রেস্টুরেন্টটা জাপানিজ স্টাইল ইন্সপায়ার হয়ে বানানো, এবং ঢুকে আমাদেরকে বসতে দেওয়ার পর একটা মেনু দেওয়া হয়েছিল, যেখানে খুব ইনোভেটিভ ওয়েতে তারা তাদের খাবারগুলোর প্রাইস ডিটেলস জানিয়েছে। অ্যাজ এগুলো বাংলাদেশি খাবার না, যদিও বাংলাদেশি প্রোডাক্টগুলোই তারা ব্যবহার করে খাবারগুলো তৈরি করে, তবুও যেহেতু জাপানিজ খাবার, তো সেইভাবে এগুলোর দাম অনেক বেশিই ছিল আমার যতদূর মনে হয়েছে। আর এখানে একটা জিনিস আমি লক্ষ্য করি, এখানে একটা রামেন ছিল যেটার নামই তারা নারুতো দিয়েছে। আমি তো নারুতোর খুব বড় একটা ফ্যান, তো এটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল, বাট আমার বাজেটের বাইরে থাকায় আমি এটা নিইনি। আর যেহেতু ফ্রেন্ডের সাথে গেছি, তো তার মতামতটাও এখানে গুরুত্ব পাবে। বাট নেক্সট টাইম কখনো টাকা পয়সা নিয়ে গেলে হয়তো বা ট্রাই করব। অ্যান্ড এখানে আমি আপনাদেরকে ইয়াতাইয়ের যে লোকেশানে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন সেগুলো সুন্দর করে দেখিয়ে দিলাম, যে এখানে ছবি তোলার কী স্পট আছে। ওদের মোটামুটি 4টা রাইসের আইটেম আছে, যেগুলোর দাম 2টা 380, একটা 360 এবং একটা 400 টাকা। তো আমরা এখানে 360 টাকার এই রাইসের আইটেমটা অর্ডার করেছিলাম, অ্যান্ড আমার এটা খেয়ে মনে হয়নি যে এটা খুব একটা বেশি এক্সপেন্সিভ কিছু আমি খেলাম। কজ অন্যান্য রেস্টুরেন্টে কি আমরা যা খাই, এখানে আমাদেরকে সেই সেম জিনিসটাই সার্ভ করছে, কিন্তু একটু অন্যরকম ওয়েতে। যেরকম অন্য রেস্টুরেন্টে এই সেম খাবারটা আপনাকে প্লেটে সার্ভ করবে, বাট ওনারা এখানে একটা কড়াইয়ে সার্ভ করেছিল। সত্যি আমার কথা বিশ্বাস না হলে আপনাদেরকে আমি আবার দেখাই যে এটা একটা কড়াই ছিল। আর পুরা খাবারে কি ছিল বলি, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, আর নর্মাল রাইস যেভাবে অন্য জায়গায় আপনারা ফ্রাইড রাইস খান সেম জিনিস, আর তার সাথে গাজর, একটা ফুলকপি, সিম আর বিনস ছিল মেবি, আর ক্যাপসিকাম। এই জিনিসগুলো হালকা সটে করে দিয়েছিল, অ্যান্ড অন্য জায়গার চিকেন যেরকম হয় সেম। আমার তো মনে হয়েছে এর চেয়ে অরোরার চিকেনটা বেশি মজা, চিকেনটা অত একটা আমার স্পেশাল মনে হয়নি। তো এই খাবারের দাম এখানে আমাদেরকে 360 টাকা দিয়ে নিতে হয়েছে একজনের জন্য। অথচ এই সেম খাবারটা কিন্তু অন্য জায়গায় আমরা 120 টাকা বা 160 টাকার মধ্যে ইজিলি পেতে পারি। এখানে কড়াই থেকে খাবারটা আমরা আমাদের 2 জনের প্লেটে তুলে নিয়েছিলাম, অ্যান্ড আমার ফ্রেন্ডের প্লেটটা দেখেন জাস্ট কত গোছানো, অ্যান্ড আমি লিটারালি যেমন তেমনভাবে তুলে নিয়ে খেতে শুরু করে দিছি। খাওয়া নিয়ে কথা তো তাদের যে ডেকোরেশন সেটা অনুযায়ী হয়তো ঠিক আছে, বাট ওখানে কিন্তু মনে হয় যে অনেক ছবি তোলার জায়গা, বা আমরা কিন্তু 2-1টার বেশি ভালো ছবি ওখানে তুলতে পারিনি, লাইটিংয়ের জন্য বা আমাদের ফোনের ক্যামেরার জন্য আর সামথিং আই ডোন্ট নো। বাট একদম রুফটপে জায়গাটা সুন্দর, ওখানে বসে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, এতটুকু ইনশিওর হয়ে বলতে পারবো। তো যাই হোক, খাওয়া শেষে আমাদের বিলের সাথে ওনারা আমাদেরকে একটা রিভিউ দিতে বলেছিলেন, অ্যান্ড আমি লিটারেলি যেটা আমার অনেস্ট কথা আমি সেটা লিখে দিয়েছিলাম ওখানে। আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা ইয়াতাইতে মিষ্টি কিছু খাবো, তিরামিসু বা এরকম প্যানকেক টাইপস কিছু, বাট ওখানকার দাম আমাদের সাধ্যের বাইরে। সেই জন্য ওখান থেকে আমরা ওই রাইস আইটেমটা খেয়ে
বাটার মোড়ে একটা পেস্ট্রি শপে চলে আসি, আর এখান থেকে আমরা মাত্র ৮০ টাকা দিয়ে এই কেকটা নিয়েছিলাম। অ্যান্ড এটার টেস্ট টপ নচ ছিল, অনেক টেস্টি ছিল, ৮০ টাকা হিসেবে একদম অ্যাফোর্ডেবল। অ্যান্ড দেন আমি একদম বাসায় চলে আসি। যেহেতু আজকে আম্মু বাসায় নাই, তো বাসায় যে কাজকর্মগুলো আছে সেগুলো আমাকে করতে হবে। তো আমি বাড়িতে গিয়েই দেখি আব্বু বাজারে গিয়েছিল, আর বাজার থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছে, যেরকম মুড়ির মোয়া, আর হচ্ছে চানাচুর, বাকরখালি আর পাউরুটি। এগুলো স্ন্যাক্স টাইপসের, যেহেতু আম্মু নাই, তো কথায় কথায় স্ন্যাক্স বানানো বা কিছু একটা করে খাওয়া, এগুলো জিনিসপত্রগুলো আমার জন্য একটু হার্ড হয়ে যাবে, যেহেতু আম্মু কালকেই চলে আসবে। একদিনের জন্য একটু বাড়িতে গিয়েছে আমার নানুকে দেখতে, নানু একটু অসুস্থ। তো সেই জন্য আমার যাতে কোনো কাজে অসুবিধা না হয়, সেই জন্য আব্বু এই খাবারগুলো নিয়ে এসেছে, যেন আমার ক্ষুধা লাগলে আমি নিজে এগুলো খেয়ে নিতে পারি। অ্যান্ড আমার যেন কোনো কিছুতে পড়াতে ক্ষতি না হয়, যেন কোনো খাবার দাবার রান্না করতে বা কোনো কিছু করতে গিয়ে আমার পড়াশোনার ক্ষতি না হয়। তো যাই হোক, এই খাবারগুলো আমি পরে পটে তুলছিলাম। মূলত পুরান ঢাকার বাকরখানিটা আমাদের সবার ফেভারিট হলেও রাজশাহীতে সবসময় তো সেটা পাওয়া যায় না, বাট আব্বু একটা দোকান থেকে সবসময় এই বাকরখানিটা নিয়ে আসে। এই পুরা প্যাকেটের দাম ১৬০ টাকা কিংবা ১৮০ টাকার মধ্যে। অ্যান্ড এটা কিন্তু খেতে খুব মজা। এখানে 10টা বা সর্বোচ্চ ১২-১৩টার মতো থাকে বিস্কিট। অ্যান্ড এটা খেতে কিন্তু খুব মজার। উপরে একটা হচ্ছে দেয় যেটা একটু ছোট থাকে, মেবি ওইটা বানাতে বানাতে অল্প একটু বাঁচে, সেটা থেকে এই ছোটটা বানায়। তো এই ছোট বাকরখানিটা সবসময় আমি খাই, অ্যান্ড এটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড থাকি যখন আব্বু এই বিস্কিটটা আনে। তো যাই হোক, এখানে সব কিছু যা ছিল সব কিছু আমি পটে পটে উঠিয়ে রাখছিলাম। ভয়েস দেওয়ার সময় মাঝে মাঝে হয়তো আমার ভয়েসগুলো কিছু কিছু খুব খারাপ আসে, বা আমার ভয়েস মাঝে মাঝে শোনা যায় না, কিংবা অনেক বেশি জোরে শোনা যায়। এগুলোর কারণ হচ্ছে আমি একদম ভয়েসটা দিই আমার ফোন থেকে, তো কথাটা বলছি একদম ফোনের সামনে থেকে। আর আমার কাছে ওরকম বেশি ভালো গ্যাজেট নাই যেটাতে আমি ভিডিও করব সুন্দর করে। জাস্ট আমি আমার নর্মাল ডে লাইফ আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড এটাই, এখনও আমি আমার এই প্রসেসটাকে বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু করতে পারিনি। তাই মাঝে মাঝে আমার ভয়েস বা ভিডিওর কোয়ালিটি কোনো কিছু যদি খারাপ আসে, সেটাকে আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বাসায় আস্তে আস্তে একদম বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। অ্যান্ড শীতকালে তো সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এসে দেখি আব্বু কিছু খায়নি, একদম না খেয়ে বসে আছে। তো আমি এখান থেকে কিছু খাবারই আব্বুকে খেতে দিলাম। আর এখন এই সময় কিছু আমি বানাতে গেলে, আমি না এমন একটা মেয়ে যে কোনো কিছু রান্না করতে গেলে দেখা যায় অনেকক্ষণ টাইম লাগে। অ্যান্ড আমি আস্তে আস্তে যেটা করি খুব সুন্দর করে করার চেষ্টা করি, তো সেই জন্য আস্তে আস্তে করতে করতে অনেক টাইম লেগে যায়। সেই জন্য আমি আর চেষ্টাই করিনি যে আমি কিছু একটা বানাবো। যা ছিল সেগুলো প্লেটে করে আব্বুকে খেতে দিলাম। অ্যান্ড সন্ধ্যাবেলা তো চা না খেলে হয়ই না, সেটা আমার জন্য হোক, আম্মুর জন্য হোক, কিংবা আব্বুর জন্য হোক। তো এখানে আমি একটু চা বানালাম। আর চা বানানোর পরে আমি হচ্ছে আব্বুকে চাটা দিলাম। আব্বু তখন হচ্ছে একটু আগে দিয়ে আসা যে আমি খাবারগুলো দিয়েছিলাম সেগুলো খাচ্ছিল, তার সাথে চা খেয়ে নিল। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে হবে, কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে। অ্যান্ড আজকের এই পুরা ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার কি কি ভুল হচ্ছে সেটাও আমাকে জানাতে পারেন কমেন্টে। অ্যান্ড আমি চা খেতে খেতে এখন এই ভিডিওটা এডিট করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ভিডিওতে। আর আপনাদের সবার নতুন বছর কেমন কাটছে জানাতে ভুলবেন না।